তামান্না তাবাসসুম মান্না, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। মেবি আজকের সেশনের জন্য আমি তোমাদের মেন্টর। লাস্টে আরো 2টা ক্লাস তাদের সিম্পল ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনও খুব মানে খুবই শোচনীয় অবস্থা। যেমন ইজকে ইজ বলতেছো তোমরা, ওটা ইজ না, ওটা ইজ। ঠিক আছে, এখন আস্তে আস্তে শিখবো আমরা। যারা প্রনাউন্সিয়েশনের সমস্যা তারা আস্তে আস্তে আমরা শিখবো। আমার মনে হয় এই ক্লাব থেকে আমরা সত্যি একটু বেনিফিট পাবো, আমাদের সত্যি ইংলিশটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, তোমাদের সবার কাছে মেবি শিটটা আছে। আচ্ছা, আমরা শুরু করি। সবার ফার্স্টে কেউ একজন প্রথমটার উচ্চারণ করো তো, কেউ একজন হাত তোলো, কেউ একজন করো। আজো স্পন্টেনিয়াসলি হাত তুলতে হবে, দেন বলতে হবে। বলো, কেউ একজন বলো, সিম্পল ওয়ার্ড তো বলো। আচ্ছা, এটা লয়ার, নট লয়ার, ইটস লয়ার। ওয়াই এর এখানে রস্যইটা একটু বেশি এমফাসাইজ করতে হবে। ঠিক আছে, লয়ার বলো, আবার বলো, সবাই উচ্চারণ করো জোরে। আচ্ছা, দেন কোর্ট, এটা সি। তোমাদের ফার্স্ট দিনই মেবি, বসো বসো, তোমাদের ফার্স্ট দিনই মেবি পড়ানো হয়েছে সি কে কিভাবে উচ্চারণ করা হয়, টি কে কিভাবে উচ্চারণ করা হয়, টি কে কিভাবে উচ্চারণ করা হয়, বলা হয়েছে না? সেহেতু এখানে কোর্ট দেওয়া আছে, আমরা কিভাবে উচ্চারণ করব? কেউ আরেকজন বলো। কোর্ট, কোর্ট, হ্যাঁ কোর্ট। আচ্ছা, নেক্সট জাজ, জাজ, জাজ। আচ্ছা, নেক্সট। এখন আরেকটা জিনিস, আল না, এটা অল। আমরা অল উচ্চারণ করি না, লাস্টে এ এল, আমরা সবসময় অল উচ্চারণ করছি না, এ ডাবল এল, অল। এটার উচ্চারণের সময় লাস্টে অল উচ্চারণ হবে, ট্রায়াল, ট্রায়াল, হ্যাঁ ট্রায়াল উচ্চারণ হবে লাস্টের দিক থেকে অল। ঠিক আছে, নেক্সট গুলা দেখো একই রকম হতে হতে আসতেছে, ট্রায়াল, দেন ক্রিমিনাল, ক্রিমিনাল, হ্যাঁ লাস্টে অল এর মতো উচ্চারণ হবে, এখানে আল উচ্চারণ হবে না। ঠিক আছে, আল উচ্চারণ হবে না। কেউ একজন বলো, ক্রিমিনাল, ক্রিমিনাল। সি কে খয়ের মতো উচ্চারণ করো, আর লাস্টে ক্রিমিনাল। ঠিক আছে, ক্রিমিনাল। আরেকজন বলো, জোরে বলো, সবাই বলো, জোরে বলো, ক্রিমিনাল, ক্রিমিনাল, ক্রিমিনাল ল। এখানে কিন্তু আবার লই উচ্চারণ হবে না, কারণ এখানে কিন্তু ওয়াই নাই, ল এর পরে কিন্তু আর ওয়াই নাই। ঠিক আছে, ক্রিমিনাল ল বলো, সবাই বলো, উচ্চারণ করো, জোরে উচ্চারণ করো, ক্রিমিনাল ল। আচ্ছা, এর পরেরটা কে বলবে? হাত উঁচু করো, কেউ একজন বলো, মেয়েরা বলো, বলো, সিভিল ল। এখানে এলটা একটু হালকা উচ্চারণ হয়, সিভিল ল, হ্যাঁ সিভিল ল। আচ্ছা, পরেরটা এভিডেন্স, এভিডেন্স, নট এভিডেন্স, ইটস এভিডেন্স, এভিডেন্স। ঠিক আছে, জোরে উচ্চারণ করো, সবাই জোরে উচ্চারণ, এভিডেন্স। ওকে, দেন নদী সংক্রান্ত জিনিসপত্র। ঠিক আছে, রিভার্স, নদীর ইংরেজি অর্থ কি? রিভার্স। আচ্ছা, সবার ফার্স্টে আবার উপরের গুলাতে যাও, ওইগুলার অর্থগুলা পড়ানো হয় না, ওইগুলো অর্থগুলো একবার পড়ি আমরা। লয়ারের অর্থ কি? আইনজীবী। তাহলে আইনজীবীর ইংরেজি কি? লয়ার। ভালো করে উচ্চারণ করো, লয়ার, লয়ার। আচ্ছা, এরপরে কোর্ট, কোর্ট, হ্যাঁ ইটস নট কোর্ট, ইটস কোর্ট, হ্যাঁ কোর্ট, হ্যাঁ কোর্ট। কোর্ট অর্থ কি? আদালত। আচ্ছা, এরপরে জাজ, জাজ, জাজের অর্থ কি? বিচারক। আচ্ছা, এরপরেরটা হলো ট্রায়াল, ট্রায়াল, ট্রায়ালের অর্থ কি? জোরে বলো, বিচার প্রক্রিয়া। ট্রায়ালের অর্থ বিচার প্রক্রিয়া। আচ্ছা, এরপরে ক্রিমিনাল ল, ক্রিমিনাল ল, ক্রিমিনাল ল অর্থ ফৌজদারি আইন। ঠিক আছে, ক্রিমিনাল ল অর্থ ফৌজদারি আইন। দেন সিভিল ল, দেওয়ানি আইন। আচ্ছা, এরপর এভিডেন্স, প্রমাণ। আচ্ছা, এবার রিভারে আসি। সবার ফার্স্টে রিভার, রিভার মানে নদী। আবার বলো, সবাই জোরে বলো। এরপরে হলো গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস,
গ্যাঞ্জেস মানে গঙ্গা। জোরে উচ্চারণ করো সবাই, গ্যাঞ্জেস গঙ্গা। আচ্ছা, এবার পদ্মা। পদ্মা, পদ্মা মানে পদ্মা। আচ্ছা, দেন যমুনা। যমুনা উচ্চারণ করতে গেলে এখানে যমুনা হয়ে যায়, বাট যমুনা ঠিক আছে। হ্যাঁ, যমুনা। যমুনা অর্থ যমুনা। আচ্ছা, মেঘনা। মেঘনা, এখানে কোনো স্পেসিফিক ই নাই, মেঘনা সিম্পলি উচ্চারণ করো মেঘনা। তারপরে ডেল্টা, নট ডেল্টা, ইটস ডেল্টা। হ্যাঁ, জোরে উচ্চারণ করো, ডেল্টা অর্থ বডি। ডান। এবার এই উচ্চারণগুলোর মধ্যে আমি যে কঠিন কঠিন যে উচ্চারণগুলো আছে, যেগুলা তোমাদের আবার সমস্যা হইতে পারে, ওইগুলো আরেকবার আমি মানে বলতে চাই, তোমাদের থেকেই শুনতে চাই। ফার্স্ট এর উচ্চারণ করো কেউ একজন। লয়ার। দেন ক্রিমিনাল ল একজন উচ্চারণ করো। আচ্ছা, দেন গ্যাঞ্জেস। গ্যাঞ্জেস মানে মানে গঙ্গা। ওকে, এরপরে নিচের এই যে আমাদের একটা টেবিলের মতো আছে, এবার এখান থেকে উচ্চারণ করি আমরা। ফার্স্টটা কে বলবে? লায়ন। লায়ন না, ইটস লায়ন। লায়ন। হ্যাঁ, কি হবে? লায়ন। লায়ন অর্থ আমরা সবাই জানি সিংহ। আচ্ছা, এরপরেরটা কে উচ্চারণ করবে? মাউস। মাউস, মাউস অর্থ ইঁদুর। আচ্ছা, এরপরেরটা নেস্ট। নেস্ট, ঠিক আছে, নেস্ট না, নেস্ট। নেস্ট। নেস্ট মানে বাসা। এরপরেরটা অরেঞ্জ, নট অরেঞ্জ, ইটস অরেঞ্জ। ওকে অর মতো উচ্চারণ করি আমরা। হ্যাঁ, অরেঞ্জ। অরেঞ্জ। আচ্ছা, অরেঞ্জ মানে কমলা লেবু, সবাই জানি। দেন পেন, নট পেন, ইটস পেন। পেন। আচ্ছা, কুইন। কুইন না, কুইন। কুইন। কুইন মানে রানী। আচ্ছা, এরপরেরটা কে উচ্চারণ করবে? গোট, নট গোট, ইটস গোট। গোট। হ্যাঁ, কি হবে উচ্চারণ? গোট। আচ্ছা, এরপরেরটা হ্যাট। কি হবে? হ্যাট। হ্যাট মানে টুপি। আচ্ছা, ইঙ্ক। কত একটা ধাক্কা দাও, ইঙ্ক। ইঙ্ক। ইঙ্ক মানে কালি। আচ্ছা, এরপরেরটা জুইস না, ইটস জুস। JOOS, জুস। উচ্চারণের সময় কি বলবো? জুস। জুস মানে রস, জুস। এরপর একটা কে বলবে? হাইট। 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 হাইট মানে ঘুড়ি। আচ্ছা, এরপর এটা রোজ। ওকে ওর মতো উচ্চারণ করি আমরা, আগে থেকেই বলছি। হ্যাঁ, ওজ, রোজ। আবার বলো, সবাই বলো, রোজ। রোজ মানে গোলাপ, আমরা সবাই জানি। এবার আসো সাগরে। সাগর ইংরেজি কি? সিস। আচ্ছা, সি মানে সাগর, এর কোনো স্পেসিফিক উচ্চারণ নাই, সি। সি। আচ্ছা, দেন ওশান কে উচ্চারণ করবে? ওশান। হ্যাঁ, ওশান। ওশান মানে মহাসাগর, ওশান, ইটস ওশান। দেন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল, ওয়াইরে ইর মতো উচ্চারণ করি, একটু টান দিয়ে। হ্যাঁ, ই, বে অফ বেঙ্গল। হ্যাঁ, বে অফ বেঙ্গল। আচ্ছা, এরপরে তরঙ্গ, এটার উচ্চারণ কে করবে? ওয়েভ। ওয়েভ, একটু ভয়ের মতো ইফেক্ট আসবে। হ্যাঁ, ও ডব্লিউটাকে উচ্চারণ করতে গেলে একটু ভি এর মতো, একটু কিঞ্চিত ভি এর মতো একটা ইফেক্ট আসবে। হ্যাঁ, ওয়েভ, ভয়ের মতো উচ্চারণ করতেছি আমি, দেখো, ওয়েভ। ঠিক আছে, কি হবে? ওয়েভ। আচ্ছা, এরপরেরটা কি? থাইট। থাইট। থাইট, যেমন আমি বলতে পারি ফিরোজপুর is a tidal and cyclone affected area. tidal, আমি ওই যে এল এর কথা বলছিলাম, টাইডাল মানে, টাইড মানে জোয়ার, আর টাইডাল মানে জোয়ার প্রবণ। ঠিক আছে, টাইড। টাইড। আর যদি এর সাথে এল যোগ করা থাকতো তাইলে অ হয়ে যেত, টাইডাল। টাইডাল। আচ্ছা, এরপরেরটা কোরাল রিফ। কোরাল রিফ, সি খয়ের মতো উচ্চারণ হবে, কোরাল রিফ। আচ্ছা আচ্ছা, কোরাল রে উচ্চারণ করার সময় খয়ের মতো উচ্চারণ করতে চাই আমরা, এতটা উচ্চারণ করব না যে খ,
যে যাতে মনে হচ্ছে আমি কে এই যে খ উচ্চারণ করতেছি, ঠিক আছে? হালকা খ, কোরাল, কোরাল, হালকা কোরাল, কোরাল রিফ, কোরাল রিফ অর্থ প্রবাল প্রাচীর, প্রাচীর, প্রবাল প্রাচীর। আচ্ছা, এবার গ্রহের নামে আসি। হ্যাঁ, গ্রহ ইংরেজি কি? প্ল্যানেটস। এবার প্ল্যানেট অর্থ উচ্চারণ করো, সবাই জোরে উচ্চারণ করো, প্ল্যানেট, প্ল্যানেট। হ্যাঁ, এরপর একটা আর্থ, আর্থ, ঠিক আছে, আর্থ। আচ্ছা, আর্থ অর্থ পৃথিবী। আচ্ছা, এরপর একটা মার্স, মার্স, হ্যাঁ, মার্স। আচ্ছা, এরপর একটা জুপিটার, 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 ঠিক আছে, জুপিটার। জুপিটার অর্থ বৃহস্পতি। ওকে, দেন স্যাটার্ন, স্যাটার্ন, এটা হ্যাঁ স্যাটার্ন, ঠিক আছে, স্যাটার্ন মানে শনি। দেন সান, সূর্য, সান। দেন পরেরটা মন, মন, দেখো দুইটা ও আছে, একটু লেন্থি হবে, ওটা একটু লেন্থি হবে, ঠিক আছে, মন। আচ্ছা, এরপর একটা গ্যালাক্সি, এক্সটাকে আমরা একটু ভিতরে নিয়ে গ্যালাক্সি, হ্যাঁ, জি এর মতো উচ্চারণ করি। হ্যাঁ, গ্যালাক্সি, হ্যাঁ গ্যালাক্সি, গ্যালাক্সি মানে ছায়াপথ, ঠিক আছে, গ্যালাক্সি। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট সেন্টেন্স গুলা এক একজন উঠে উঠে এই সেন্টেন্স গুলা বলবে, যদি ভুল হয় উচ্চারণে আমি বলে দিব। নাও, ফার্স্ট থেকে তুমি শুরু করো। তুমি ফোন না, এটা ফোন না, ইটস ফোন। ও ওকে কিভাবে উচ্চারণ করবে? দা ফোন, হ্যাঁ, দা ফোন ইজ রিংিং। আবার বলো, সবাই বলো, সবাই বলো, দা ফোন। হ্যাঁ, ফোন উচ্চারণটা কিভাবে হবে? ফোন, ফোন, হ্যাঁ, ফোন। আচ্ছা, ফোন ইজ রিংিং। বসো, পরের জন। We are having a party. We are having party. Party. ওকে, ফার মতো উচ্চারণ করতে হবে, ঠিক আছে, টি এর মতো, পার্টি। হ্যাঁ, we are having a party. পরের জন। I'm running in the park. Not park, it's park. সবাই বলো park. দেখো, প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা করে ভি এর ওয়ার্ড আছে, দেখতেছো? প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড গুলা একটু ঠিক করে উচ্চারণ করতে হবে, কারণ রিঙ্গিং এ ওইভাবে কোনো প্রনাউন্সিয়েশন নাই, তোমরা উচ্চারণ করলেই পারবা। বাট এখানে উচ্চারণ করার জিনিসগুলা হইলো কোন, পারি, ফার। ঠিক আছে, নাও পরের জন। ইজ না, আমি ফার্স্টে আইসাই বলছি, নট ইজ, ইটস ইজ, ইজ। জটাকে জিহ্বার আগে সামনে লাগায় বাতাস বের করে দাও, ইজ। আবার ইজ, ইজ না, ইজ, ইজ। মনে থাকবে, ইজ। আচ্ছা, হি ইজ কুকিং, কুকিং লাঞ্চ, নট কুকিং, ইটস কুকিং, হ্যাঁ কুকিং, কুকিং লাঞ্চ। আচ্ছা, এটার অর্থ সে লাঞ্চ রান্না করছে। পরের জন। হ্যাঁ, এই যে বেবি, নট বেবি, ইটস বেবি। হ্যাঁ, দা বেবি ইজ ক্রাইং, ঠিক আছে। আচ্ছা, বসো, এবার এই সাইড থেকে বলো, মেয়েরা বলো, পরের জন। জুইস না, ইটস জুস। হ্যাঁ, আই এম ড্রিঙ্কিং জুস। জোরে বলো, সবাই বলো, সবাই জোরে বলো, আই এম ড্রিঙ্কিং জুস অর্থ আমি রস পান করছি। আচ্ছা, পরের জন। She is writing, 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 টি আছে, হ্যাঁ, she is writing a story. স্টোরি না, ইটস স্টোরি, কি হবে? স্টোরি। এস, এসটাকে পুরা এস বলা যাবে না, এসটাকে স্টো, স্টো শুধুমাত্র মনে হবে যে আমি দুন্তাসটুকু একটু প্রনাউন্স করছি, যে দুন্তাসটুকু, ঠিক আছে, পুরোপুরি এস উচ্চারণ হবে না। এস স্টোরি না, স্কুল না, স্টোরি। দুন্তা শটা একটু প্রনাউন্স হবে, ঠিক আছে। বসো। আচ্ছা, এরপরেরটা কে ওঠেন।
আবার জোরে 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 জোরে, একটু জোরে। টেবিল না, টেবল, টেবল, বল, হ্যাঁ টেবল, ঠিক আছে। আবার বলো টেবল, এই তো, দ্য ফোন ইজ অন দ্য টেবল। ওকে, দেন পরের জন। I like to travel, travel, হ্যাঁ travel কি, আবার বলো জোরে বলো, জোরে বলো, সবাই জোরে বলো, travel, I like to travel। আচ্ছা, এরপর একটা, they are dancing together, they are dancing together। আচ্ছা, পরের জন ওঠো। এই যে ইজ, ইজ না, ইজ না, আমি অনেকবার বলছি, নট ইটস, ইটস নট ইজ, ইটস ইজ, ইজ, জিব্বার আগা থেকে হাওয়া বের করে দাও, ইজ, ইজ, ইজ না, ইজ, ইজ, ইজ। যখন কোনো মানে ভালো কোনো প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে যাবা বা করতে যাবা, এই সিম্পল সিম্পল ভুলগুলোর জন্য সত্যি খুব ব্যাড ইমপ্রেশন পড়ে, তাই না? এই যে ছোট একটা ওয়ার্ড, এটা ছোটবেলা থেকেই তোমরা পড়তে পড়তে আসতেছো, তাই না? ভুল প্রনাউন্স কেন করবা, তাই না? যখন দেখতেছো যে ঠিক হচ্ছে না, তখন বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, হ্যাঁ। আচ্ছা, এরপরেরটা তুমি না, ওঠো বলো, জোরে বলবা। এই তো, আই হ্যাভ আ নিউ কার, হ্যাঁ আই হ্যাভ আ নিউ কার, নট কার, ইটস কার, হ্যাঁ আই হ্যাভ আ নিউ কার। বসো, তুমি পর্যন্ত হয়েছিল? আচ্ছা, নাই নাই, ওঠো বলো পরেরটা। আর নাই, আচ্ছা আর নাই, বাদ দাও। আচ্ছা বসো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা কিছু স্পিকিং জেনারেল রুলস পড়ি, ঠিক আছে? দেখো এটা কত নম্বর পেজ। আচ্ছা, ভোকাবুলারি পরে পেজটা দেখো, স্পিকিং রুলস যেগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম দুইটা লাইন বাদ দাও, পরের দুইটা 6 নম্বরে লেখা আছে দেখো, সম্মতি বা অসম্মতি জানানোর জন্য অ্যাগ্রিং এন্ড ডিসঅ্যাগ্রিং ক্ষেত্রে আমরা কি করতে পারি? সম্মতি বা অসম্মতি প্রকাশে স্পষ্ট ও নম্র থাকুন। অবভিয়াসলি যে কোনো সময় আমরা যদি কোনো কারো বিষয়ে সম্মতি প্রদান করতে, কারো কথায় আমরা যদি সম্মতি প্রদান করি বা অসম্মতি প্রদান করি, অবভিয়াসলি সেটা আমাদের পোলাইটলি হইতে হবে, তাই তো? অবভিয়াসলি আমাদের সেটা পোলাইটলি বলতে হবে। আচ্ছা, যেমন আমরা কি বলতে পারি? আই অ্যাগ্রি উইথ ইউ, কি বলতে পারি? আই অ্যাগ্রি উইথ ইউ, আই অ্যাগ্রি উইথ ইউ, অ্যাগ্রি উইথ ইউ, হ্যাঁ। আবার বলো, জোরে বলো, আই অ্যাগ্রি উইথ ইউ, অর্থ কি? আমি তোমার সঙ্গে একমত পোষণ করতেছি। দেখো, আমরা পোলাইটলি বলছি আই অ্যাগ্রি উইথ ইউ, আমরা পোলাইটলি বলছি, ভদ্র সহকারে বলছি, হ্যাঁ আই অ্যাগ্রি উইথ ইউ। আচ্ছা, এখন যদি আমি এটা মানে ডিসঅ্যাগ্রি করি, অসম্মতি প্রদান করি, তখন আমরা কিভাবে বলবো? আসো দেখি, আই ডোন্ট থিঙ্ক সো, আর এটা থিঙ্ক না, এটা থিঙ্ক, থিঙ্ক। আমরা থ্যাংক ইউ বলি না, ওটা থ্যাংক ইউ, ওটা থ্যাংক ইউ না, ইটস থ্যাংক ইউ, ঠিক আছে? যেহেতু আমরা আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতেছি, শিখতেছি আমেরিকান অ্যাকসেন্টে, সেহেতু এটা থ্যাংক ইউ না, ইটস থ্যাংক ইউ, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউটা যেন প্রনাউন্স ঠিক করে হয়, আলাদা করে শোনা যায়, যেন ইউটা বলছো এটা যেন একসাথে থ্যাংক ইউ হয়ে যায় না, ঠিক আছে? একসাথে যেন হয়ে যায় না, আলাদা করে থ্যাংক ইউ। এমনও বোঝা যাবে না যে তুমি থরে ত বলতেছো, পুরোপুরি যেন প্রনাউন্সও হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, জোরে বলো, সবাই বলো, আই থিঙ্ক সো। আচ্ছা, এর পরেরটা কি বলছে? মতামত প্রকাশের ক্ষেত্রে, হ্যাঁ, এক্সপ্রেসিং অপিনিয়ন্স, ঠিক আছে? এক্সপ্রেসিং অপিনিয়ন্স, ইটস নট এক্সপ্রেসিং অপিনিয়ন্স, নট, এটা ওপিনিয়ন্স নট, অপিনিয়ন্স, অপিনিয়ন্স, ঠিক আছে? কি এক্সপ্রেসিং অপিনিয়ন্স, বলো জোরে বলো, এক্সপ্রেসিং অপিনিয়ন্স, এটা অর্থ কি? মতামত প্রকাশ করা, ঠিক আছে? এখানে আমরা কি বলতেছি? মতামত দেওয়ার সময় আই থিঙ্ক,
ইন মাই অপিনিয়ন ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। কি কি ব্যবহার করতে পারি? আই থিঙ্ক, আবার বলো, থিঙ্ক উচ্চারণ করো ঠিক করে, ঠিক। আই থিঙ্ক আর ইন মাই অপিনিয়ন, ইন মাই অপিনিয়ন, নট অপিনিয়ন, ইটস অপিনিয়ন, অপিনিয়ন, হ্যাঁ অপিনিয়ন। আচ্ছা, তাহলে প্রথমটা দেখো, আই থিঙ্ক দিস ইজ এ গুড আইডিয়া, আই থিঙ্ক it this is a good idea, আবার বলো, জোরে বলো, I think this is a good idea। এটা অর্থ কি হইতে পারে? আমি মনে করি এটি একটি ভালো ধারণা। এটি একটি ভালো ধারণা। আচ্ছা, পরেরটা দেখো, in my opinion we should try harder, we should try harder, আবার বলো, in my opinion we should try harder, in my opinion we should try harder। ওকে, আচ্ছা, ভালো বাই বলা, এন্ডিং এ কনভারসেশন, ঠিক আছে, আমরা কিভাবে একটা কনভারসেশন এন্ড করতে পারি। ঠিক আছে, কথোপকথন শেষে ভদ্রভাবে বিদায় জানাবো। অবভিয়াসলি আমরা তো অভদ্র হব না, এডুকেটেড মানুষের কোনোদিন অভদ্র হয় না, তাই না? আচ্ছা, পরে কি বলছে, কথোপকথন শেষে ভদ্রভাবে বিদায় জানানো। কিভাবে আমরা বিদায় জানাইতে পারি? গুড বাই, গুড বাই, সি ইউ লেটার, না ইটস লেটার, লেটার, হ্যাঁ, সি ইউ লেটার, আবার বলো, সি ইউ লেটার, নট লেটার, ইটস সি ইউ লেটার। আচ্ছা, বাংলা মিনিং বিদায়, পরে দেখা হবে। উপর থেকে আরেকজনও বলবে টেক কেয়ার, নট টেক কেয়ার, ইটস টেক কেয়ার, টেক কেয়ার। আচ্ছা, পরে পেজে আসো। আচ্ছা, আমি একবার এই যে স্কুলে ভর্তি অ্যাডমিশন টু স্কুল আমি একবার বলে দিচ্ছি সুন্দর করে, এরপরে তোমরা দুইজনের মধ্যে এই কনভারসেশন হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, কনভারসেশন 1, ভর্তি অফিসে কথোপকথন, ঠিক আছে? আচ্ছা, এক ফার্স্টে প্যারেন্টস বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং। শোনো, আমি সবার ফার্স্টে বলি, ইংলিশ ইজ নট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, ইটস অল অ্যাবাউট এক্সপ্রেশন। তোমরা কথা বলার পরে অবভিয়াসলি কথা বলার সময় সেই রকম এক্সপ্রেশন দিবা, ঠিক আছে, যাতে তোমার এক্সপ্রেশনে বোঝা যায় যে তুমি পোলাইট, তুমি এক্সপ্রেস করার চিন্তা করতেছো, তুমি তার প্রতি সহমর্মী, সিম্প্যাথি দেখা দিতেছো তার প্রতি, ঠিক আছে? এইগুলা দেখানোর সময় তোমার এক্সপ্রেশন দিতে হবে স্বাভাবিক, ঠিক আছে? তুমি এমনি বলতেছো গুড মর্নিং, আবার বলতেছো গুড মর্নিং, কোনটা ভালো, কোনটা সুন্দর? অবভিয়াসলি এক্সপ্রেশনের সাথে সুন্দর করে বলতে হবে, তা? আচ্ছা, সবার ফার্স্টে প্যারেন্টস কি বলতেছে? গুড মর্নিং, একটু পজ নাও, দেন বলো আই উড লাইক টু। এবার এইটার উচ্চারণ কে বলবে বলো? ইনকিউয়ার, ইনকুইয়ার, ইনকুইয়ার, আবার বলো ইনকুইয়ার, 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 আবার বলো আই উড লাইক টু ইনকুইয়ার, inquire, I would like to inquire about the admission process, not process, it's process, কি process, হ্যাঁ process। আচ্ছা, আবার ফার্স্ট থেকে বলো গুড মর্নিং, I would like to inquire about the admission process, ঠিক আছে? আচ্ছা, পরে অ্যাডমিশন অফিসার কি বলতেছে? গুড মর্নিং, শিওর, নট এটা শিওর, ইটস শিওর, শিওর, হ্যাঁ, অর্থটাকে একটু টেনে বলো, শিওর, 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 আই উইল বি হ্যাপি, আই উইল বি হ্যাপি টু হেল্প, হেল্প, নট হেল্প, ইটস হেল্প, পিটাকে বের করে দাও, সুন্দর করে বের করে দাও, হেল্প, একটা হাতটা দিয়ে বের করে দাও, হেল্প, হেল্প, ঠিক আছে? গুড মর্নিং, শিওর, I will be happy, I will be happy to help, what grade, what grade, grade, not grade, it's grade, কি grade, what grade is your child, হ্যাঁ child, ছয়ের মতো উচ্চারণ করবে, নট চ, ঠিক আছে? উচ্চারণ করার সময় child, child। আচ্ছা, আরেকবার বলি, what grade
is your child going to? বলো, জোরে বলো। going to। আচ্ছা, প্যারেন্টস দেন কি রিপ্লাই দিল? my child is going to be in grade 1। আগে যা আমরা প্রনাউন্সিয়েশন শিখছি এখানেও সেম, ঠিক আছে? my child is going to be in grade 1। আচ্ছা, অ্যাডমিশন অফিসার কি বলতেছে? that's great, that's great, great, that's great, that's great, that's great, we are currently, not currently, we are currently, আবার বলো currently, আবার বলো currently, we are currently accepting, not accepting, it accepting, হ্যাঁ, we are currently accepting। জোরে বলো, জোরে বলো, সবাই জোরে বলো, এপাশে জোরে বলো, হ্যাঁ, we are currently accepting applications for grade 1, applications for grade 1। আবার বলো, that's great, we are currently accepting applications for grade 1। আচ্ছা, please, not please, it's please। আবার বলো, উচ্চারণ করো, প্লিজ বানান সবাই, প্লিজ উচ্চারণ সবাই ভুল করো, প্লিজ, প্লিজ, প্লিজ। আচ্ছা, প্লিজ fill out this admission form, not from, it's form, রটাকে একটু উচ্চ করে বলো, হ্যাঁ, form, ঠিক আছে? please fill out this admission form and submit, আবার বলো, প্লিজ থেকে শুরু করে এই সাবমিট পর্যন্ত আবার বলো। required, হ্যাঁ, submit the required documents, হ্যাঁ, documents। আবার বলো, please fill out this admission form and submit the required documents। আচ্ছা, এবার কে কে বলবা বলো, একজন মেয়ে নাও, একজন মেয়ে আসো, একজন ছেলে আসো, কে কে বলতে চাও বলো, অবভিয়াসলি দেখে বলবা। তুমি বলবা ছেলেদের মধ্যে? আরে ভাই, স্পন্টেনিয়াস হও, স্বতন্ত্র না হইলে কেমনে হবে? বলো, কে বলবা? নাইম, ওঠো। আসো, সামনে এসো বলো, এটা ভিডিও করো। কি বলছে? ভর্তি ফি ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে আলোচনা, ঠিক আছে? পাইছো, সবাই পাইছো? আচ্ছা, প্যারেন্ট কি বলতেছে? হোয়াট আর দ্য অ্যাডমিশন ফিস, জোরে বলো, সবাই বলো, হোয়াট আর দ্য, তুমি কি হোয়াট বললা নাকি ওয়াট বললা? হোয়াট আর দ্য অ্যাডমিশন ফিস। আচ্ছা, এরপরেটা কি বলছে? অ্যাডমিশন অফিসার কি বলছে? দ্য অ্যাডমিশন ফি ইজ 5000, ইটস নট 1000, ইটস 1000। হ্যাঁ, আমি ট্যাঙ্ক যেভাবে বলছি সেইভাবে 1000, হ্যাঁ, 1000 না 1000, জেন বলে ছেড়ে দিবা, ঠিক আছে? 1000, 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা, ওকে। and the monthly tuition fee, টিউশন উচ্চারণ করো ঠিক করে, টিউশন, সন্না, টিউশন, হ্যাঁ, টিউশন, হ্যাঁ, মান্থলি টিউশন ফি ইজ 2000 টাকা, 2000 টাকা, মান্থলি টিউশন ফি ইজ 2000 টাকা। আচ্ছা, আবার বলো, the admission fee is 5000 টাকা and the monthly tuition fee is 2000 টাকা, ওকে। আচ্ছা, এরপরের টুকু প্যারেন্ট কি বলছে? are there any additional fees, আবার বলো, are there any additional fees, আবার বলো, অ্যাডিশনালটা আবার বলো,
Are there any additional fees? আচ্ছা, অ্যাডমিশন অফিসার কি বলছে? Yes, yes, there are additional fees for books, not books, it's books, books, books. Yes, there are additional fees for books. Uniform, uniform, not form, it's uniform. Uniform and extracurricular, extracurricular, extracurricular. আবার বলো extracurricular. আচ্ছা, uniform and extracurricular activities, activities. আবার বলো, yes, there are additional fees for books, uniforms and extracurricular activities, extracurricular activities. হইছে? কোনো উচ্চারণে প্রবলেম হবে? হইলে আবার বলতে পারো আমাকে। হবে? আছে? কোয়েরি আছে কোনো? ওকে, আসো সামনের জন্য আসো। অ্যাডমিশন ভর্তির এটার পাশেরটা 11 নম্বরে আসো। আচ্ছা, কেউ একজন বলবে, আমি জাস্ট বলে দিচ্ছি, দেন তোমরা বলবা, তোমাদের মাঝখান থেকে বলবা। হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? নট ফেভারিট, ইটস ফেভারিট। ফেভারিট কি? ফেভারিট, জোরে বলো, ফেভারিট। হ্যাঁ, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? আবার বলো, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? নট ফেভারিট, ইটস ফেভারিট কি? ফেভারিট। আবার বলো, হোয়াটস ইয়োর ফেভারিট ফুড? আচ্ছা, অ্যান্সারে পাচ্ছে আই লাভ পিজা, নট পিৎজা বা পিজা, পিজা। হ্যাঁ, পিজা কি? পিজা। আচ্ছা, আমরা বলি কি? পিৎজা, পিৎজা বলি না, নট পিৎজা, ইটস পিজা, পিজা। তাহলে আই লাভ পিজা। আচ্ছা, মি টু, মি টু, মি টু, আমিও। ইটস এই লাইনটা বলো তো কেউ একজন। It's delicious. শিয়াস না, it's delicious. delicious. আচ্ছা, এর নিচে কিন্তু তোমরা যদি পড়ে, মানে ওই যে স্পেলিং যেটা দেওয়া আছে, স্পেলিং বলতেছে, প্রনাউন্সিয়েশন যেটা দেওয়া আছে নিচে, এখানে কিন্তু ডিলিশিয়াস দেওয়া আছে, দেখছো? এটা দেখে এটা পড়ো না, ঠিক আছে? এটার উচ্চারণ কি হবে? ডিলিশিয়াস। কি হবে? ডিলিশিয়াস। আবার বলো, এটার উচ্চারণ কি হবে? ডিলিশিয়াস। আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি। আমিও ফিল করতেছি যে এটা ডিলিশিয়াস। আচ্ছা, এবার কেউ আর একজন বলো, কে কে বলবা? আপু আসেন। What do you like to do in your free time? What do you like to do in your free time? আচ্ছা, I like to watch movies. I like to watch movies. It's not watch, it's watch. Watch, watch. ঠিক আছে? Watch. বলো, ঠিক করে বলো, watch. I like to watch movies. Movies. ওকে আমরা একটু ও এর মতো উচ্চারণ করতে বলছি, movies. ঠিক আছে? Movies. I like to watch movies. ঠিক আছে? I like to watch movies. That sounds good. No, that sounds fun. That sounds fun. That sounds fun. Okay. Yes, I love watching action movies. আমি কি দেখতে পছন্দ করি? অ্যাকশন মুভিজ দেখতে পছন্দ করি। Yes, I love watching action movies. আচ্ছা, কে বলবে? নাইম ওঠো। আমি কিন্তু এর পরের থেকে ওকে যেভাবে জিজ্ঞেস করছি র্যান্ডম, এভাবে আমি এখন প্রত্যেকের র্যান্ডম জিজ্ঞেস করবো, ঠিক আছে? ওকে, আসো। ডু ইউ এনজয় ট্রাভেলিং? ট্রাভেলিং, নট ট্রাভেলিং, ইটস ট্রাভেলিং, ট্রাভেলিং। আচ্ছা, ডু ইউ এনজয় ট্রাভেলিং? ডু ইউ এনজয় ট্রাভেলিং? ট্রাভেলিং। আচ্ছা, ইয়েস, I love to visiting new places. I love to visiting new places. আবার বলো, I love to visiting new places. আচ্ছা, এর পরেরটা কি বলছে? That's awesome. That's awesome. Awesome, not awesome. It's awesome. That's awesome.
বলো জোরে বলো, দ্যাটস অসাম। ওকে, আই হোপ, নট হোপ, ইটস হোপ। হ্যাঁ, কি হোপ, আচ্ছা হোপ। আই হোপ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড সামডে, নট ওয়ার্ল্ড, ইটস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড, কি ওয়ার্ল্ড, আবার বলো ওয়ার্ল্ড। হ্যাঁ, আবার বলো, আই হোপ টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড সামডে। ঠিক আছে, ডান। এবার আমি কোশ্চেন জিজ্ঞেস করবো।